আসসালামু আলাইকুম। আমরা সূরা হজের 61 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহর এই সকল কুদরতের যে বয়ান দেওয়া হলো, জান্নাতি জাহান্নামীদের বিবরণ দেওয়া হলো, তো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হলো, হজ কোরবানি। তো আল্লাহ বলেন যেগুলি আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার প্রদর্শন, মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শন। এগুলি যে লাইলা ফিন নাহার, তিনি কখনো রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন, অর্থাৎ রাত বড় হয়, দিন ছোট হয়ে যায়। রাত বড় হতে হতে 15 ঘন্টা রাত হয়, 9 ঘন্টা দিন থাকে। আবার কখনো ইউলিজুন নাহারা ফিল লাইল, দিনকে তিনি রাতের মধ্যে ঢুকিয়ে দেন, ফলে দিন বড় হয়ে যায়, দিন বাড়তে বাড়তে 15 ঘন্টা দিন হয়, 9 ঘন্টা রাত থাকে। আল্লাহ সামিউন বাসীর, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই দিবারাত্রির পরিবর্তন ঘটানটা একটা যে বিশাল ব্যাপার, এটা চিন্তা করারই বিষয়। এই জন্য আল্লাহ এই কথাটা বারবার বলে যে দিবারাত্রির পরিবর্তনটা আমি কীভাবে ঘটাই। এই সূর্য এবং চন্দ্রের গতিপথ, বিশেষ করে সূর্যের প্রতিদিন উদয়স্থল অস্তস্থল পরিবর্তনের মাধ্যমে যে দিবারাত্রির পরিবর্তনটা ঘটানো হয়, এটা একটা খুব বিশাল ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা বিষয়টা চিন্তা করার জন্য আমাদেরকে বলেছেন। যালিকা বিআন্নাল্লাহু আল হক, এবং এই সকল বিবরণ যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য। ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনি হুয়াল বাতিল, এবং আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো এগুলি সবই বাতিল। তাতে তোমরা ওই লাত জামানাত বলো, ওল হবল ডাকো, তারপরে যাকেই ডাকো তোমরা, উদ্দাসুয়া ইয়াবুস ইয়াউক নাসরা, চন্দ্র সূর্য গাছপালা ইত্যাদি যাই তোমরা ডাকো, আল্লাহ ছাড়া সব কিছু বাতিল, সব কিছু মিথ্যা, সব কিছু ধ্বংসশীল। আল্লাহুল আলিউল কাবির, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপরে সবচেয়ে বড়। পৃথিবীতে মানুষ সবসময় উপরওয়ালার ভয়ে নিচেওয়ালা কাজ করে। ছেলেরা লেখাপড়া করে শিক্ষকের ভয়ে, শিক্ষক নিয়মিত ক্লাস করে হেডমাস্টারের ভয়, হেডমাস্টার ভয় করে তার শিক্ষা অফিসারকে, শিক্ষা অফিসার ভয় করে জেলা অফিসারকে, জেলা অফিসার ভয় করে শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষা মন্ত্রণালয় ভয় করে রাষ্ট্রপতিকে। এভাবে একের ভয়, মানে উপরওয়ালার ভয় সবসময় নিচুওয়ালা কাজ করে, এটা আমরা সবাই বুঝতে পারি। সবসময় উপরওয়ালার ভয় নিচুওয়ালা কাজ করে। এখন আল্লাহ বলে যে তোমরা যে উপরওয়ালা নির্বাচন করলে, ভেবে দেখো এই সকল উপরওয়ালা আমি আল্লাহ। ওগুলো আলিউল কাবির, যে সবার উপরে। তোমরা যাদের উপরওয়ালা মনে করো এরা সবাই আল্লাহর গোলাম, সবার উপরে আল্লাহ, তিনি সবার উপরে সবার বড়। কাজে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে সঠিকভাবে কার্য সম্পাদন করতে হবে। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ, মানে প্রত্যেকটা আয়াতেই আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জাতিকে সম্বোধন করছেন। সম্বোধন করা হচ্ছে রাসূলকে, উদ্দেশ্য হলো গোটা জাতিকে বলা যে তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করছেন। ফাতুসবিহুল আরদু মুখতারাতান, এবং এই পানির সাহায্যে পৃথিবীটা সবুজ রং ধারণ করে, মানে পৃথিবীর সব কিছু সবুজ হয়ে যায়, গাছপালা তরু লতা সব কিছু সুন্দর আকার ধারণ করে, সবুজের পোশাক পৃথিবী পরিধান করে। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর তিনি রাখেন। লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, এবং আকাশ পৃথিবীর মাঝখানে এবং আকাশ পৃথিবী এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহর সৃষ্টি এবং এগুলির একমাত্র মালিক আল্লাহ। ইন্নাল্লাহ লাহুল গানিয়্যুল হামিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি হয় না। কেউ যদি প্রশংসা না করে তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই। তিনি প্রশংসিত এবং তিনি অমুখাপেক্ষী, তিনি ধনী। আলাম তারা আন্নাল্লাহ সাক্কারা লাকুম মা ফিল আরদি,
তোমরা কি দেখো না, আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে পৃথিবীর সব কিছু তোমাদের অনুগত করে রেখেছেন, অর্থাৎ পৃথিবীর সব কিছু মানুষের কল্যাণের জন্য। বাতাস, রৌদ্র, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য সব মানুষের সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন। এরা কেউই মানুষের বিপক্ষে কাজ করে না, সবাই মানুষের পক্ষে এরা কাজ করে, এরা মানুষের সেবায় নিয়োজিত। কিন্তু মানুষ যখন সীমাহীনভাবে অপরাধ করে তখন এই সৃষ্টিগুলো তখন রাগান্বিত হয়, তখন সমুদ্র জলোচ্ছ্বাস ছাড়ে, প্রবল বেগে বাতাস বয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়। এগুলা মানে প্রাকৃতিক যখন মানুষের পরে অসন্তুষ্ট হয়ে যায়। এ হয়টা কখন? যখন মানুষ আল্লাহর প্রতি চরম অপরাধ আরোপ করে, যেমন আল্লাহর সন্তান আছে, আল্লাহর কন্যা আছে, এই ধরনের কথা বললে তখন প্রাকৃতি মানে অসন্তুষ্ট হয়, বেজার হয়, খুবই রাগান্বিত হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর হুকুমে পৃথিবীতে পরিলক্ষিত হয়। তো আল্লাহ বলেন পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু আছে এবং বোঝাই নৌকা যেটা সমুদ্রে চলাচল করে, নদী খালে চলাচল করে, আল্লাহর আদেশে এগুলো করে। ওমসুগুস সমা আন তাকাল্লাহ, এবং পৃথিবীর উপর আকাশ পড়ে যাওয়া হতে আল্লাহ তাআলা ধরে রাখেন যে আকাশ পৃথিবীর উপর পড়ে যায় না। এই মহাশূন্যে আকাশকে ধারণ করেন আল্লাহ, কোনো স্তম্ভ ছাড়া, কোনো টানা বা কোনো রশি ছাড়া। উপরে রশি দিয়া বাঁধা হয় নাই, নিচেও কোনো খুঁটি রাখা হয় নাই, শুধু আল্লাহর হুকুমে আল্লাহ একটা গতির উপরে তাদেরকে বিরাজমান রেখেছেন। তাই আল্লাহ বলেন যে পৃথিবীর উপরে আকাশ পড়ে যায় না, এটা আল্লাহই ধরে রাখেন। আকাশকে শূন্যে অবস্থান করার ব্যবস্থা আল্লাহই করেন। ইল্লা বিইজনি, শুধু আল্লাহর আদেশ, শুধু আল্লাহর আদেশেই তারা শূন্যে অবস্থান করছে, অন্য কিছুই প্রয়োজন হয় নাই, না খুঁটি না রশি, শুধু আল্লাহর আদেশে তারা মহাশূন্যে অবস্থান করছে। ইন্নাল্লাহ বিন-নাস লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের সাথে অতি দয়ালু, অতি কৃপাময়, অতি অনুগ্রহশীল। আল্লাহ তাআলা বান্দার শাস্তি বিলম্ব করেন, অনেক সময় শাস্তি মওকুফ করেন যাতে বান্দা তওবা করার সুযোগ পায়, এজন্য আল্লাহ বান্দাকে অবকাশ দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ অবকাশ দেওয়াকে বান্দারা তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে যে শাস্তি কেন আসে না। ওয়াল্লাযী আহইয়াকুম, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেন, তিনি তোমাদেরকে জীবন দান করে পৃথিবীতে বিস্তার করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে এই পৃথিবীতে মৃত্যু দান করবেন, তোমরা মরবে, মরার পরে সুম্মা ইউহয়িকুম, তারপর হাসরের ময়দানে তোমাদেরকে জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাহুম নাসিকুহু, আল্লাহ প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের পদ্ধতি, কোরবানির স্থান আমি নির্ধারণ করেছি, সেগুলি তারা পালন করে যাচ্ছে। কোন জাতি কিভাবে কোরবানি করবে, কোন জাতি কিভাবে ইবাদত করবে, হযরত মূসা আলাইহিস সালামের জাতি তার ইবাদত পদ্ধতি, তারপরে দাউদ আলাইহিস সালামের জাতি, ঈসা আলাইহিস সালামের জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জাতি কিভাবে ইবাদত করবে আল্লাহ বলেন তাদের জন্য ইবাদতের পদ্ধতি আমি বলে দিয়েছি, তাদের জন্য কোরবানির পদ্ধতি এবং স্থান আমি দেখিয়ে দিয়েছি, সেগুলি তারা পালন করে যাচ্ছে। অতএব ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর, এই মক্কার মুশরিকরা যেন আপনার কাজে তারা তর্ক না করে। আল্লাহ তর্ক করতে নিষেধ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কাজ করছে সেটা আল্লাহর আদেশে করছে, কাজে তোমরা তার সাথে তর্ক করো না। আর আল্লাহ বলেন অদু ইলা রব্বিকা, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন। আর মুশরিককে সতর্ক করে দিয়েছেন যে প্রত্যেক উম্মতের ইবাদতের পদ্ধতি আল্লাহই দিয়েছেন, কাজেই তোমরা বলো যে পূর্ববর্তী উম্মতের মতো হয় না কেন, মূসা আলাইহিস সালামের মতো মর্যাদা হয় না কেন ইত্যাদি, এ ধরনের বলার তোমাদের যুক্ত নেই। কোন জাতিকে কী দিতে হবে আল্লাহই সেটা বুঝিয়ে দিয়েছেন। আর আল্লাহ তার রাসূলকে বলেন যে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন, আপনি সরল পথে আসেন, এই জন্য আপনার মনে যেন দুর্বলতা না আসে। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ধর্মত্যাগ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের মধ্যে বিশ্বাস সৃষ্টি করছে, আত্মীয়তা নষ্ট করছে। ওরা যাই বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি সরল পথেই প্রতিষ্ঠিত আসেন, আপনি কোনো ভুলের মধ্যে নাই।
ওয়াইন জাদালুকা, যদি ওরা আপনার সাথে তর্কে লিপ্ত হয়, তখন ফাকুরিল্লাহ আলামু বিমা তা'মালুন, তখন আপনি বলেন যে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ওরা তর্কে লিপ্ত হলে আপনি এটাই বলে দেয় যে তোমরা যা করছো আল্লাহ তোমাদের আমল সম্পর্কে ভালো জানেন, তোমরা যথাসময় তার ফল পাবে। আল্লাহ ইয়াকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, আল্লাহ তোমাদের মধ্যে বিচার ফয়সালা করবেন কিয়ামতের দিন ওই সকল বিষয় যে বিষয়ে তোমরা মতভেদ করতেছিলে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল না তোমরা ভুল, কে অপরাধ করছে, কে বিপদগামী, এগুলি সব কিয়ামতের দিন তোমরা সঠিক ফয়সালা সেদিন পাবে। আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না, রাসূলকে সম্বোধন করে আল্লাহ পুরো জাতিকে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ জানেন যা কিছু আছে আকাশ, সপ্ত আকাশের মধ্যে, যাকে আছে পৃথিবীর মধ্যে। আকাশ পৃথিবীর মধ্যে যা আছে, কখনো আল্লাহ এক বচন, কখনো আল্লাহ বহু বচন ব্যবহার করেন, সব কিছু আল্লাহ জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এবং এগুলি সব কিছু একটা কিতাবে লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। কখন কি ঘটবে, কখন কোন জাতির উত্থান, কোন জাতির পতন, কার মৃত্যু, কার বিপদ আপদ, সব কিছু লেখা আছে। এখন লেখা কি আছে সেটা আমরা জানি না এবং জানার চিন্তাও করতে হবে না, শুধু বিশ্বাস করতে হবে যে লেখা আছে। কিন্তু আমাদের জ্ঞান অনুযায়ী এবং হেদায়েত যেটা দেওয়া আছে, পছন্দ দেওয়া, সেই অনুযায়ী আমাদের মেহনত করতে হবে, সেই পথে আমাদের চলতে হবে। কিন্তু লেখা আছে এটা সত্য, কিন্তু কী লেখা আছে তা আমরা জানি না। আল্লাহ এতটুকু বলছেন যে এই লেখা আমার কাছে আছে, আমি ইচ্ছা করলে এটা ঠিকও রাখতে পারি, ইচ্ছা করলে এটা আমি এই লেখাটা মিটিয়েও দিতে পারি। কাজে এই জন্য লেখা আছে এটা সত্য, এটা আমরা বিশ্বাস করব, কিন্তু ওই লেখা আমাদের কোনো ক্ষতি করবে না। আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, আল্লাহ যা ইচ্ছা তা মুছে ফেলেন আর যা ইচ্ছা তিনি ঠিক রাখেন। ওয়াইনদাহু উম্মুল কিতাব, মানে সমস্ত কিতাবের মূল কপি, অরিজিনাল কপি আল্লাহর কাছে। কাজে লেখায় আমাদের কোনো ক্ষতি করবে না, লেখা নিয়ে যেন কেউ দুশ্চিন্তা না করেন। এবং আল্লাহর কাছে এটা সহজ, আল্লাহর কাছে ভবিষ্যৎ লিখে নেওয়া এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু আমাদের এটা বোধগম্য নয়। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যাদের ইবাদত করার ব্যাপারে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, কোনো আসমানি কিতাবে বলা হয় নাই যে এদের ইবাদত করা যাবে, অথচ তারা মুশরিকরা এমন বস্তুর ইবাদত করে যাচ্ছে। ওমা লাইসা লাহুম বিহি ইলমুন, এ ব্যাপারে তাদের কোনোই জ্ঞান নাই। জ্ঞানের জন্য লাগবে কিতাব, আসমানি কিতাব ওই না, এর কোনো জ্ঞান তাদের নাই। ওমালে যালিমিন মিন নাসির, এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এদেরকে যখন বিচারের সম্মুখীন করা হবে, শাস্তি দেওয়া হবে, কোনো সাহায্যকারী তারা দেখতে পাবে না, কোনো সাফাতকারী হবে না। তারা মনে করে যে এই দেবদেবীরা আমাদের সাফাত করবে, আমার পীর, আমার রবুক আমাকে সাফাত করবে। আল্লাহ বলেন না, কোনো সাহায্যকারী তাদের থাকবে না। ওয়াইজা তুতলা আলিম আয়াতুনা বাইনাত, যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, তারিফি উজুল্লাযিনা কাফারু মুনকারা, তখন আপনি কাফেরের চেহারায় মানে গ্রহণ না করার একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। মানে অগ্রাহ্য করার যে একটা দৃশ্য, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই, যে এই দৃশ্যটা তাদের চেহারায় ফুটে উঠবে, এবং গ্রাহ্য না করার এই খারাপ দৃশ্যটা তাদের চেহারায় ফুটে উঠবে, এটা আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, মনে হচ্ছে যেন আমার আয়াতগুলি তাদের উপরে যে পাঠ করে শোনালো, তাদেরকে ওরা হামলা করে বলবে, তাদের উপরে হামলা করবে, এতই তাদের কাছে এই আয়াতগুলি শুনে খারাপ লেগেছে। মনে হয় যেন তারা তেলাওয়াতকারীদের উপরে মানে হামলা করে বলবে। কুল, আল্লাহ বলছেন তাদেরকে জানিয়ে দেন, আফা উনাব্বিকুম বিশাররিন মিন যালিকুম, তোমাদেরকে এর চেয়েও কি আরও খারাপ শোনাবো? এই আয়াতের তেলাওয়াত শুনে, আয়াতের ঘটনা বর্ণনা শুনে তোমরা অস্থির হয়ে গেছো, তেলাওয়াতকারীদের হামলা করতে চাচ্ছ। তা আপনি বলেন যে আপনি যা আল্লাহ বলছেন যে আপনি বলেন আপনি যে আমি তোমাদেরকে এর চেয়েও তো খারাপ কিছু শোনাবো কি? সেটা কি? আর নার ওয়াদ আল্লাহ, যে তোমাদের ঠিকানা আগুন, তোমাদের সব কিছুই আগুন, আগুন ছাড়া তোমরা আর কিছুই পাবে না। তো এই ওয়াদ আল্লাহ, আল্লাহ এই আগুনের প্রতিশ্রুতি তোমাদের জন্য দিচ্ছেন। কারা? আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের স্থান ঠিকানা সব কিছু আগুনের মধ্যে। বা বিসাল মাসির, এবং অতি নিকৃষ্ট সেই অবস্থানের স্থল, এখানেই তারা থাকবে। যদি রাগ করো, হামলা করতে চাও, কোথায় যাবে?
শেষ পর্যন্ত আল্লাহর কাছেই তোমাদের উপস্থিত হতে হবে, উপস্থিত তোমরা বাধ্য থাকবে, কেউ এড়াতে পারবে না। ইয়াইউন্নাসু জরিবা মাসাল, হে মানুষ সকল, আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন। ফার্স্টে মেউলা, তোমরা ভালো করে মনোযোগ সহকারে কান লাগিয়ে শোনো, পুরো অ্যাটেনশন সহ শোনো। আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, মন দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয়ই তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে ছাড়া, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাতে পারে না। মাছি আল্লাহ সৃষ্টি মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী, ময়লার মধ্যে থাকে, মানুষকে বিরক্ত করে। এই মাছি আল্লাহ বলেন, তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়া ইলাহ মনোনীত করেছ, তারা একটা মাছিও বানাতে পারে না। মাছি বানানোর দূরের কথা, ওয়ালাস্তাবিউলা, তোমাদের সকল দেবতারা এক হয়ে তারা একটা মাছিও বানাতে পারে না। একজনকে বলা যায়, আল্লাহ বলছেন লাবিস্তাবিউলা, সকল দেবতারা এক হয়ে একত্রিত হয়ে একটা মাছিও তারা বানাতে পারে না। ওয়াইয়াসবুল যুবাবু সাইয়া লায়াস্তান কুসুমেন, মাছি যদি তাদের থেকে কিছু কেড়ে নেয়, তারা তার থেকে উদ্ধারও করতে পারে না। মনে করেন তাদের চেহারায় বসে তাদের রঙগুলি ধীরে ধীরে মাছিতে খেয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমের সুগন্ধি মাখানো হচ্ছে, বসে বসে মাছি সেগুলো ওদের শরীর করে বসে বসে খাচ্ছে। তাই আল্লাহ বলেন যে মাছি বানাতে পারে না। মাছি যদি তাদের থেকে কিছু কেড়ে নেয়, তারা তাদের থেকে উদ্ধার করতে পারে না, মাছির কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। এই হলো তোমাদের দেবদেবীর অবস্থা। কাজে শোনো ভালো করে। যৌবত তালেবল মাতুব, দুর্বল ইবাদতকারী এবং দুর্বল তাদের মাবুদ। ইবাদতকারীরা মুশরিক আর মাবুদ হলো তাদের মূর্তিগুলি। আল্লাহ বলেন দুর্বল ইবাদতকারী, দুর্বল আবেদ এবং দুর্বল মাবুদ। মা কদরুল্লাহ কাদরি, মানুষের আল্লাহকে যথাযথ সম্মান দিল না। মানুষের যদি আল্লাহকে সম্মান না দেয়, তাতে আল্লাহর সম্মান মর্যাদা কমবে না, কিন্তু মানুষেরই ক্ষতি হবে। মা কদরুল্লাহ কাদরি, মানুষকে আল্লাহ তাআলা, মানুষেরা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান দিল না। ইন্নাল্লাহ কাবিউন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান এবং তিনি পরাক্রমশালী। আল্লাহর ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে ওমিনান নাসে, আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রাসূলাও ওমিনান নাস, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে হতে একদলকে রাসূল মনোনীত করেন এবং মানুষের মধ্যে হতেও একদল মানুষকে তিনি রাসূল মনোনীত করেন। ফেরেশতা রাসূল জিবরিল আমিন এবং তার সহযোগী আছে। এই ফেরেশতা রাসূলরা আল্লাহর বাড়ি মানব রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেন। মানব রসুলরা আল্লাহর এই বাণী, আল্লাহর এই দাওয়াত, আল্লাহর চিঠি, আল্লাহর কিতাব তারা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তাহলে রাসূল হলো এক জোড়া, আসমানের রসুল হলো ফেরেশতা, জমিনের রসুল হলো মানব রসুল। তাই আল্লাহ বলেন যে ফেরেশতাদের মধ্যে হতে আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যাদের ব্যাপারে তিনি ইচ্ছা করেন, তাদেরকে ফেরেশতা হতে রাসূল মনোনীত করেন। আর মানুষ হতেও আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে তিনি রাসূল মনোনীত করেন। এটা কোনো কারো দরখাস্তের দলের সমর্থনে যে এই জাতির সব লোক অমুককে সমর্থন করে তাকে রসুল বানানো হোক, এভাবে কোনো দলীয় সমর্থন, মেজরিটি এর ভিত্তিতে এই রসুল আল্লাহ কাউকে নিয়োজিত করবেন না। এটা আল্লাহ নিজের ইচ্ছায় তিনি যাকে ইচ্ছা তাকে মনোনীত করবেন, তাকে নিয়োগ দিবেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। মক্কার মুশরিকরা বলেছিল লাউলা নুজিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, যে এই দুইটা জনপদের যে দুইটা বড় লোক আছে, এই দুইটা বড় লোকের একটা লোকের উপরে কোরআন কেন নাযিল হলো না? উরওয়া ইবনে মাসউদ এবং ওলীদ ইবনে মুগীরা। মক্কায় হচ্ছে ওলীদ ইবনে মুগীরা আর তায়েফে হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। এই দুইটা নেতার একটা নেতাকে আল্লাহ কেন রসুল মনোনীত করলেন না? এভাবে তাদের দাবি। আল্লাহ বলছেন না, এটা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই তিনি মনোনয়ন দান করেন। এটা আল্লাহর ইচ্ছে, এটা কোনো মানুষের সাপোর্টে, সমর্থনে, মেজরিটিতে এটা হয় না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ জানেন যা সামনে আছে, যা পিছনে আছে। তাদের সামনে কি আছে, তাদের আছে জান্নাত না জাহান্নাম, কি অবস্থা, কি তারা পাঠিয়েছে, আর পিছনে তারা কি রেখে এসে, নেক সন্তান রাখছে না ভালো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সদকা জারিয়া, না ইলম, কি রেখে আসছে, না সিনেমা হল, না যাত্রা জারি, না মানে
মানে অশুভ বা খারাপ কোনো সাহিত্য নোবেল নাটক কী রেখে আসে, হ্যাঁ, উত্তেজনাকর কবিতা এইসব না কী রেখে আসে, গান বাজনা পৃথিবীর তারা কী রেখে গেছে, আর সামনে তারা কি পরকালের জন্য পাঠিয়েছে। আল্লাহ বলেন তাদের সামনে কি আছে তা আল্লাহ ভালো জানেন, এবং তারা কি পিছনে রেখে আসছে তা আল্লাহ ভালো জানেন। ওয়াইলাল্লাহ তুরজাউল উমুর, এবং সমস্ত কাজগুলি আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হয়, সব কাজ আল্লাহর কাছেই জমা হয়, এবং এগুলি তাদের আমলনামায় গলায় আমলনামা লটকানো আছে, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করে রায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো। নামাজের প্রধান অংশ রুকু সিজদা, এই জন্য রুকু সিজদার কথা উল্লেখ করেছেন গুরুত্ব দিয়ে। হে মানব সকল, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা জয়যুক্ত হতে পারো। কল্যাণকর কাজ করো, ভালো কাজ করো।